ভাবে তুমি জানো না ভাবে ভাবে এই বিয়ে করে না তুমি এই বিয়ে করলে আমি পাগল হয়ে যাবো ভাবে তুমি এই বিয়েটা করলে আমি বাঁচবো না ভাবে ভাবে বুঝার চেষ্টা করো ভাবে ভাবে আবার ভুলেছে আমার মাফ করে দে ভাবে 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 প্লিজ প্লিজ তুমি জানো এগুলো ভাবে ভাবে তুমি জানো ভাবে তুমি চলে গেলে আমি মারা যাবো ভাবে তুমি অন্য কারো বিয়ে করে না আমি সহ্য করতে পারবো না ভাবে তুমি যা বলো আমি তাই করবো মুখে এগুলি কি লাগাইতেছো? আমার তুমি কি কিছুই জানো না এটা হইতেছে হার্বাল ফেস প্যাক বুঝছি বুঝছি, তোমার মাই এখন বড় হইছে না, তার আরো বেশি সুন্দর ধান লাগবো না, আইয়ার লেগা একটা ভালো পাত্রে খোঁজ শুরু কর। বুবু ঠিকই কইছেন, তাই তো দেখতেছি। দেখছো সকালে আগে কি মান সম্মান সব শেষ হয়ে গেলাম। নিশ্চয়ই ভাবতেছে আমি অন্য কারোর সঙ্গে রূপচর্চা করতেছি, সে তো আর বুঝতেছে না আমি তার জন্য রূপচর্চা করতেছি। এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। তুই খাবি? আমার শরবতের তৃষ্ণা নেই। তোকে দেখে তো মনে হইতেছে যে কতদিন ধরে শরবত খাস। তুমি খায় তাদের আপনি শুনুন। হ্যালো, ফাহাদ কোথায়? আর আপনি কি? ফাহাদ গোসলে, আর একটা ছেলে গোসা। আপনি কি কণ্ঠ শুনে বুঝেন না? আমি ফাহাদের মা খালে বোন হতে যাবো কেন? আমি ওর বউ হইতে পারি, গার্লফ্রেন্ড হইতে পারি, প্রিয়তমা হইতে পারি। কমন সেন্স নাই আপনার? বুঝলাম না, ফাহাদ কি বিয়ে করছে? না, ভালো হবে না। তুমি জানো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আর এই জন্য আমি তোমাকে নজরে নজরে রাখি। দেখে কিন্তু অনেক বেশি বাইরে গেছে, একদম নেকবার পাইলে একদম ফাটায় ফেলবো তোরে। আমি কি বম নাকি তুমি আমাকে ফাটে ফেলবা? তুই বোমের থেকে কম। তুমি শুধু শুধু আমাকে বাঁচো না, তোমাকে আমি অভিশাপ দিলাম। কালারটা তো সুন্দর হয়েছে চাচি, সেই হয়েছে লাল লাল একদম। সারা এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। সারা কি রে, তুই মান খা, বেশি করে খাও, একটু পরে টেরটা পাবি। তাহলে পেট্রোল করতে কেন? আমি কি জানি চাচি, বুঝছো আমি তোমাকে কত ভালোবাসি। তুমি বুঝো, তুমি যদি বুঝতা তাহলে কথায় কথায় আমাকে এরকম ঠাস ঠুস মারতা। ফাহাদ, তোমার উপর আমি খুব রাগ হয়ে আছি। তুমি আসলা, আমার কোনো খোঁজ খবর নিলে না, দেখাও করলা না, তাই আমি তোমার সাথে দেখা করে চলে এসেছি। বুঝো না, ডায়রিয়া হলে কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যায়। তোমাকে এখন অনেক কিছু মেনটেন করে তুলতে হবে, যেমন ঝাল খাওয়া যাবে না। আর তাকে পছন্দ করো, প্রেমে পড়ছো তাই না? জীবন আয় নাই তো ফাদার সাথে বিয়ে করার যোগ্যতা আছে? আমি ছোটবেলা থেকে একটা চাষ এত বড় করতেছি, ফল আমি খাবো আর ও আসছে ফল খাইতে। ফাদার যদি তোর এই বাসার সামনে দেখছি না, তোরতে বাজে গেছ করছি, কি সমস্যা? ভাই কি ভাইয়ের সাথে নাকি প্রেম করতে চাই, বিয়ে করতে চাই, হানিমুনে যাবো থাইল্যান্ডে। আমার তো শুই না, মাথা গরম হয়েছে। আমি দেখছি বোতা নাকের মধ্যে একটা ঘুষি দিয়ে দিছি, রক্ত বাইর করা। এই তুই তাবলি হয়ে মানুষে মারবি? তো মারবো না, ছেড়ে দিব। আমার জামার পিছে যদি আরেকবার ঘুরে না, আমি আর ছিঁড়ে ফেলামো। এই কিসের জামাই, কিসের জামাই? শুনো নাই, প্রেম করবা তাই না? এলাকার হিরো হয়ে গেছো, সুপার হিরো। তোমার প্রেম আমি ছুটাইতাছি। তোর চোখ কই থাকে? সরি ভাইয়া, খেয়াল করে নাই, মাথায় ইদানিং জানি কি কি ঘুরে। হ্যাঁ, মাথায় কি কি ঘুরে খুব ভালো মতো জানি। হাতে জানার জন্য ধন্যবাদ। উষ্টা বাবা, উষ্টা মারা পানি তো ফালা দিব। মজা কথা আমার লাগে, যার লগে দেখা দিতে খালি এক দাম্পত্য জীবনে দোয়া দিব। কিসের দাম্পত্য জীবন? আমি বিয়ে করছি বাল। বিয়ে না করলে সাইনবোর্ড লাই করতেছি। এই বেটা, এই কিসের সাইনবোর্ড? মজা লস্তি আমার লগে। কিসের সাইনবোর্ড মানে? তার পিঠে কি? পিঠে তোর কিছু বলি না দেখে কি তুই অনেক বেশি পারছস? তোরা কে বলছ আমার পিঠে পিছিয়ে সব লিখতে? ফাজিল মেয়ে কোথাকার। আমি লিখবই। তুমি ছোটবেলা থেকে আমার পিঠের মধ্যে মাথা পাতা না, আমার পিঠের কাট বানাই ফেলছো। আর আমি হচ্ছে তোমার অবশ্যই দেবো, তোমাকে প্রোটেক্ট করা আমার দায়িত্ব। লিখবো, পায়ে লিখবো, বুকে লিখবো, সব জায়গায় লিখবো। ফাজিল কোথাকার। ছোট্টবেলা থেকে আমি বলতেছি আমি তোমাকে ভালোবাসি, আজ পর্যন্ত তোমার কান দিয়ে ঢুকে না। আর কি করবো বলো বলো, আর কি করলে বুঝবো আমি তোমাকে ভালোবাসি? কি করবো? তুই মরলে তো আমি পাচ্ছি। ভাবে আমি কিন্তু সত্যি সত্যি লাভ দিব। ভাই তুই দে না, তুই মরলে আমি একটা মিলাদ দিব, তাইলে আমার জানটাও ছুটবে। আমি কিন্তু সিরিয়াস। আরে তুই লাভ দে, তুই লাভ। খুব কঠিন তোকে ছাড়া নেই তো বাঁচতে শিখেছি আমি, নেই তো বাঁচতে শিখেছি আমি আরেকটা দিন। ফাতে কি করতেছো? চলো, চাচি দেখে ফেলবে।
আমার রুমে এখন বেরোবে না। বলতেছো ভাই? কিচ্ছু বোঝো না না? তোমরা মা পুতে মিলা আমার মাইয়ার পেছনে তোমার পোলারের লেলাই দিছ। ভালো বুদ্ধি, পোলায় আমার মাইয়ার মগজ ধোলাই করতেছ। কাকা, আমার মাইয়া কি তোর কইছিল জড়াই ধরতে? হ্যাঁ কি কইছ? জড়াই ধরতে কইছ? হ্যাঁ কত কইতেছি? না আব্বা, নেই, ফাহাদ ভাই মিথ্যা কথা বলছে। কি? এই তুই আমার পছন্দ করছ না? হ্যাঁ আমি তোরে বলছিলাম আমার পিছে জড়াই ধরতে। কি কথা বলছ না কেন? আপনার মাই আমার পিছে ঘুরতে ঘুরতে আমার পাগল বানায় ফেলছে, আর আপনি আমার এইসব কথা বলতেছেন? এই না, আমার মাইয়ার পিছনে লোক দেশ, আমার সম্পত্তিতে লোক দেশ। এই ফকিনের বাচ্চা, তগো ঘরে কোন লোকের পরিবারের মেয়ে তগো পরিবারে আইব রে? এই তুই আর তোর ময় মিলা যা করতাস, আমি 30 দিনের মধ্যে বিয়ে করবো, এবং আপনার মেয়ের থেকে আরো সুন্দরী এবং আপনার থেকে আরো অনেক টাকা ওলা জায়গায় আমি বিয়ে করবো। আপনি খালি দেখেন জানি। আপনি গিয়া কথা বইলা দিন তারিখটা আমার জানাই দিন। তাহলে মোহনদের সাথে কথা বলে ডেটটা জানি আমার ফোনে জানাই দেবো, ঠিক আছে? আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। ফাহাদরে দেখছে পছন্দ করছে, আর ফাহাদ তো মাইয়া না দেখে পছন্দ করছে, কইছে বিয়ে করবো। গুরুজন হিসেবে আমার বিয়ের প্রথম কার্ডটা আমি আপনাকে দিতে আসছি। আশা করি আপনি আমার বিয়ে। তুমি বোঝার চেষ্টা করো, আমার স্বপ্ন আমি কি করে নেবো? তুমি যাবো না, আমি তাই করবো না। ফাহাদ ভাই তুমি জানো, ফাহাদ ভাই তুমি জানো, তুমি বিয়েটা করো না। ফাহাদ ভাই তুমি অন্য কারো বিয়ে করলে আমি সহ্য করতে পারবো না। ফাহাদ ভাই পড়ে যাবো। ফাহাদ ভাই তুমি যদি অন্য কারো বিয়ে করো তাহলে আমার লাশের উপর দিয়ে যাও, তুমি গেলে আমি এমনিতেও বাঁচবো না। এটা করতেছি তুমি বুঝতেছো না? তুমি জানো না আমি তোমার ছাড়া বাঁচবো না। তোর বাপ বুঝা, তুই তারে বুঝা। প্লিজ তুমি জানো না, অন্য কারো বিয়ে করো না।